ওই নতুনভাবে যেটা দেখানোর চেষ্টা করছি ওটা দেখাইছি, এটা অডিয়েন্স নিয়ে নিছে। দিন শেষে আসলে দর্শকের জন্যই কাজ করি। আমি এত বড় মানুষ হয়ে যাই না যে নিজের লাইফ নিয়ে নিজের সিনেমা বানাবো। আমার ডিরেক্টর হওয়ারই ইচ্ছা ছিল, অন্য কোনো পেশায় যাওয়ার আমার ইচ্ছা ছিল না। সিনেমা নিয়ে অনেক দূর যেতে চাই। রাক্ষস একটি পয়সা উসুল সিনেমা। নেক্সট কুরবানিতে একটা সিনেমা আসবে, নাম বিদায়। যখন ধামাকা যায়, যখন দর্শক এত নেয়, এত ভালোবাসা দেয়, তখন এই অনুভূতি না আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সবচেয়ে বেশি ভালো লাগে আছে এই জিনিসটা। একটা সিনেমা আমি অডিয়েন্সের জন্য বানাইছি, তারা দেখছে, তারা সাড়া দিচ্ছে, এর থেকে ভালো লাগার আর কিছু নাই। আমি সত্যি জানি না আমি সত্যি জানি না না আমার ডিরেক্টর হওয়ারই ইচ্ছা ছিল, অন্য কোনো পেশায় যাওয়ার আমার ইচ্ছা ছিল না। সো আমার যেটা হওয়ার ইচ্ছা ছিল আমি ওইটাই হয়েছি। ভায়োলেন্সটা তো আসলে গল্পের প্রয়োজনে আসছে, বাট আমি একটু নতুনভাবে দেখানোর চেষ্টা করছি। ওই নতুনভাবে যেটা দেখানোর চেষ্টা করছি ওটা দেখাইছি, এটা অডিয়েন্স নিয়ে নিছে। ভালো লাগছে, এই জায়গায় আমার ভালো লাগে। একটু অন্য টাইপের গল্প নিয়ে কাজ করার আগ্রহ আছে, এবং ইনফ্যাক্ট আমার কুরবানির ঈদে যে সিনেমাটা আসতেছে সেটাই অন্য টাইপের একটা সিনেমা। আমারটা তো আর আমি দিতে পারবো না, এটা তো দর্শক দিবে, আপনার দর্শকের সাথে না। না আমি দেখেন, আমি নিজেকে নিজে এই জায়গায় জাজ করতে পারবো না। দেখেন, মানুষ বলবে এটা। সো আমার মনে হয় এটা মানুষের কাছ থেকে জানাই। সব থেকে ভালো লাগার একটা জায়গা যে দর্শক আমাকে বিশ্বাস করছে, আমার সিনেমা দেখতে আসতেছে। এটা আসলে অনেক আনন্দের ভাই। দিন শেষে আসলে দর্শকের জন্যই কাজ করি। তারা যখন এই জায়গাটা দেয়, তখন আসলে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এতে আসলে চ্যালেঞ্জটা আরও বাইরে যায়, সামনে আরও ভালো কিছু করতে হবে। যখন গল্প লিখি তখনই তো আসলে সাজায় ফেলি যে এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে। আর মনোযোগ সহকারে যে কাজটা করার কথা আপনি বললেন, এটা তো আমার কাজ। আমি কাজটাকে ভালোবাসি। সো যেই কাজটাকে আমি ভালোবাসি এবং যেটা আমার কাজ, ওটা তো আমি মনোযোগ সহকারে নিশ্চয়ই করবো। এটা আসলে হয়ে যায়, করার থেকে হয়ে যায় মনোযোগ সহকারে করাটা। আমি এত বড় মানুষ হয়ে যাই না যে নিজের লাইফ নিয়ে নিজের সিনেমা বানাবো না, এই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত মাথায় আসে না। আমি সিনেমা নিয়ে অনেক দূর যেতে চাই, দেশের বাইরে সব জায়গায় আমার সিনেমা ছড়ায় দিতে চাই। সব দেশের মানুষ আমার সিনেমা দেখবে, আমার সিনেমা দেখে আমাকে ভালোবাসা দিবে, আমার সিনেমাটাকে ভালোবাসা দিবে। এই হচ্ছে আমার স্বপ্ন। নেক্সট কুরবানিতে একটা সিনেমা আসবে, নাম বিদায়। ওইটা 80% শ্যুট অলরেডি ডান। রাক্ষসের সাথে আপনারা যারা আছেন, যারা সিনেমাটা দেখছেন, এত বেশি ভালোবাসা দিচ্ছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। যারা এখনও রাক্ষস দেখেন নাই, অবশ্যই রাক্ষস দেখবেন। রাক্ষস একটি পয়সা উসুল সিনেমা, এবং নিজে দেখবেন, এবং দেখার পরে ভালো লাগলে আপনার ভাই, ব্রাদার, সার্কেল যারাই আছে না কেন, সবাইকে বলবেন যে রাক্ষস আপনাদের কেমন লাগছে। আপনাদের ভালো লাগাটা যদি তাদের মাধ্যমে তাদের কাছে শেয়ার করেন, তারাও দেখতে আসবে। ওই জায়গায় আসলে বাংলা ইন্ডাস্ট্রির সার্থকতা দাঁড়াবে, আমাদের ইন্ডাস্ট্রি অনেক দূর আগে যাবে।